রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের অধিনায়কের নাম আগেই জানা গিয়েছিল। ঢাকা ক্যাপিটালস অধিনায়ক করেছে উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনকে। রাজশাহী ওয়ারিয়র্সের দায়িত্ব গেছে জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাঁধে। আর প্রতিবারের মতো রংপুর রাইডার্সকে এবারও নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। বাকি ছিল সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও নবাগত নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়কের নাম জানা। সিলেট টাইটান্স দায়িত্ব দিয়েছে মেহেদী হাসান মিরাজকে। মিরাজকে তারা নিলামের আগেই সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল। জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার স্বীকৃত টি-20তে ৩৩ ম্যাচের নেতৃত্ব দিয়ে ১৫ ম্যাচে জয় পেয়েছেন। চট্টগ্রাম রয়্যালসের নেতৃত্ব ভার গেছে শেখ মেহেদী হাসানের কাঁধে। চট্টগ্রামের পরিচিত মুখদের মধ্যে মোহাম্মদ নাঈম শেখ, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়কে পাশ কাটিয়ে ম্যানেজমেন্ট বেছে নিয়েছে ডানহাতি এই অলরাউন্ডারকে। শেখ মেহেদী হাসান এর আগে জাতীয় দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে টুর্নামেন্টের নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়কের ভাবনায় ছিলেন শ্রীলঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস ও আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। কুশল মেন্ডিস জরুরি অপারেশনের জন্য বিপিএল মিস করায় নোয়াখালী এক্সপ্রেসের হাতে অপশন হিসাবে ছিল মোহাম্মদ নবীর নাম। কিন্তু শেষমেশ এই তারকা অলরাউন্ডারকে দায়িত্ব দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। দায়িত্ব দেওয়া হয়নি সৌম্য সরকার বা জাকের আলী অনিককেও। তারা অধিনায়ক হিসাবে বেছে নিয়েছে জাতীয় দলে না খেলা সৈকত আলীকে।